হজযাত্রার আরো খবর জানাতে হাজি ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি। ওয়ালি, হজযাত্রীরা এই হজযাত্রা নিয়ে কি বলছেন এবং আপনি সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে অনেক মানুষের সারা জীবনের সঞ্চিত অর্থ নিয়ে কিন্তু হজ যান। অনেকে যারা একাধিকবার যাওয়ার সুযোগ পান না, তাদের জন্য কিন্তু আসলে এই হজ যাত্রাটা কিন্তু অন্যরকম আবেগের, সেটি কিন্তু আসলে আমরা দেখছি। বিশেষ করে এই আশকোনা হজ ক্যাম্পে যারা অপেক্ষা করছেন, আগামীকাল যাবেন বা আজকে যাবেন, তারা কিন্তু শেষ মুহূর্তে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন এবং যেসব আনুষ্ঠানিকতা রয়েছে সেসব আনুষ্ঠানিকতা কিন্তু শেষ করছেন। একটু আগে হাব সভাপতি আমাদেরকে জানিয়েছেন 30,000 মানুষ এখন পর্যন্ত ভিসা হয়নি যারা হজে যেতে চান, যারা এই মুহূর্তে ক্যাম্পে অবস্থান করছেন। এর বাইরে কিন্তু অন্য সংখ্যক 85,000 যারা হজ করতে যাবেন, তার বাকি সংখ্যক কিন্তু হজ যাত্রীদের এরই মধ্যে তারা ভিসা পেয়েছেন। এবং এরই মধ্যে আজকে সকাল থেকে দুটি ফ্লাইটে কিন্তু অনেকেই 419 জন এবং 413 জন কিন্তু ঢাকা ছেড়ে জেদ্দার উদ্দেশ্যে গেছে, সকালে সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমান। এবার আপনি জানেন যে বাংলাদেশ বিমানেই 50% মানুষ কিন্তু হজ যাত্রী, তারা কিন্তু যাত্রা করবেন। সব মিলে সার্বিক পরিস্থিতি কিন্তু শেষ মুহূর্তে যে পরিস্থিতি, অনেকে যারা রওনা দিবেন তাদের সেটি চলছে। আশকোনা যে হজ ক্যাম্প, সেখানে কিন্তু বাংলাদেশের যে আনুষ্ঠানিকতা রয়েছে ইমিগ্রেশনের, সেটি শেষ করা হচ্ছে। একই সঙ্গে হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের যেই সংশ্লিষ্ট যেই আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো কিন্তু সম্পন্ন করা হচ্ছে। তো একটু আগেই কিন্তু ধর্মমন্ত্রী কথা বলেছেন, তিনি কিন্তু জানিয়েছেন যে ধর্ম মন্ত্রণালয়ের তরফ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে করে হজ যাত্রা নির্বিঘ্ন থাকে। আর সেটি কিন্তু তাদেরকে তিনি বলছেন যে তাদের যে কর্মকর্তা রয়েছেন সেটি এবার আরও সংখ্যক বাড়ানো হয়েছে মক্কা মদিনায়, তারা যাতে করে যারা হজ যাত্রী রয়েছেন তাদের সেবা দেওয়ার জন্য কোনো ধরনের অসুবিধার মধ্যে যাতে করে তারা না পড়েন, ভোগান্তির মধ্যে যাতে করে না পড়েন, সেটি নিশ্চিত করা হচ্ছে। সব মিলে এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। ওয়ালি, ধন্যবাদ আপনাকে।